রাজহাট রাজবাড়ির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে এক অনন্য স্থাপত্য শৈলী। আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই রাজবাড়ি জাদুঘরে সংরক্ষিত কিছু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন। এখানে সংরক্ষিত রয়েছে মহাভারত, রামায়ণ এবং মুঘল সম্রাট আওরঙ্গজেবের হাতে লেখা বলে প্রচলিত একটি পবিত্র কোরআন শরীফ। এছাড়াও রয়েছে সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষার বহু প্রাচীন পাণ্ডুলিপি, খুতবা এবং ফার্সি কবিতার দুর্লভ সংগ্রহ, যা ইতিহাসপ্রেমীদের জন্য সত্যি দারুণ আকর্ষণ। জাদুঘরের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে মসজিদ ও মাজার থেকে উদ্ধার করা বিভিন্ন আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃত ভাষার শিলালিপি। এসব শিলালিপি আমাদের অতীতের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে। পাশাপাশি এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন ঐতিহাসিক ফলক, প্রাচীন লিপি পাথর এবং বগুড়ার ময়স্থান ও মঙ্গলকোট অঞ্চল থেকে প্রাপ্ত মূল্যবান প্রত্নসম্পদ। এখানে আসলে আরো দেখা যায় হাতির দাঁতের শিল্পকর্ম। এখানে মাজার থেকে উদ্ধারকৃত আরবি, ফার্সি, বাংলা ও সংস্কৃত ভাষার বিভিন্ন পাথরের শিলালিপি সংরক্ষিত রয়েছে। এখানকার অন্যতম আকর্ষণ হলো 10ম ও 11শ শতাব্দীর টেরাকোটা বা পোড়ামাটির ফলক। এসব ফলকে নিত্যরত নারী, মানবমূর্তি, সূর্যমুখী ফুল সহ তৎকালীন সমাজ সংস্কৃতির অসাধারণ শিল্পরূপ ফুটে উঠেছে। কালো পাথরের খোদাই করা হিন্দু দেবদেবীর ভাস্কর্য এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। বিশেষ করে বিষ্ণু, দুর্গা ও হনুমানের মূর্তিগুলো সে সময়ের শিল্প নৈপুণ্য, ধর্মীয় ঐতিহ্যের অনন্য নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে। প্রতিটি ভাস্কর্যই অতীত সভ্যতার শিল্পচর্চার এক জীবন্ত সাক্ষ্য। এই কক্ষটি পুরোপুরি সাজানো হয়েছে প্রাচীন ভাস্কর্য, প্রত্ন নিদর্শনের সংগ্রহ নিয়ে। এখানে দেখতে পাবেন কালো পাথরের খোদাই করা বিষ্ণু সহ বিভিন্ন হিন্দু দেবদেবীর ছোট বড় অসংখ্য মূর্তি, শ্বেত পাথরের তৈরি পিলার, পোড়ামাটির ফলকে নির্মিত দুর্লভ শিল্পকর্ম, বিশ্রামরত মূর্তি, দণ্ডায়মান মানব মূর্তি এবং চতুর্মুখী মানব মূর্তির মতো বিরল প্রত্ন নিদর্শন। দর্শনার্থীরা যেন সহজেই এসব ঐতিহাসিক সম্পদ কাছ থেকে দেখতে ও জানতে পারেন, সে উদ্দেশ্যে পুরো কক্ষ জুড়ে সুন্দরভাবে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।